ঢাকায় আসেন তার জীবনে দুইবার। তার একটা হচ্ছে 1898 সালে, আরেকটা হচ্ছে 1926 সালে। 1898 সালে উনি ঢাকায় এসেছিলেন বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনের একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এরপরে 1926 সালে উনি ঢাকা এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার জন্য। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে উনি কার্জন হলে বেশ কয়েকটি বক্তৃতা করেন এবং জগন্নাথ হলে যান। জগন্নাথ হলের শিক্ষার্থীদের অনুরোধে উনি ওনার বিখ্যাত যে কবিতা আছে বসন্তিকা, এই বসন্তিকা কবিতাটা মানে লেখেন, রচনা করেন। এখন প্রশ্ন হলো, যদি রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করবেন, তাহলে কেন 1926 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওনাকে আমন্ত্রণ জানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার জন্য? জগন্নাথ হলের স্টুডেন্টরাই কেন তাকে অনুরোধ করলো একটি কবিতা লেখার জন্য? এটা একটা ফ্যাক্ট, কিন্তু আমাদের এটা মাথায় নিতে হবে। বর্তমান প্রজন্মের আমরা যারা শিক্ষার্থী আছি তারা আমরা গুজবে কেউ কান দিব না, আমাদের আসলে সঠিক তথ্যটা ব্রেনে নেওয়া উচিত। এরপরে আরেকটা বিষয় আমি বলি, 1912 সালে একটা কথা প্রচলিত আছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠার প্রসঙ্গটা ওঠে তখন 1912 সালে নাকি কলকাতার গড়ের মাঠে একটা প্রতিবাদ সম্মেলন হয়, প্রতিবাদ সভা হয়। সেই প্রতিবাদ সভা নাকি সভাপতিত্ব করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু ইতিহাস থেকে জানা যায় এবং বিভিন্ন সাহিত্য গবেষক, ইতিহাস গবেষকদের যে গবেষণা, সেই গবেষণালব্ধ ফলাফল থেকে আমরা দেখতে পারি যে 1912 সালে যেই দিনটি কথা বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর ওনার সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করে একটি সভা করেছিলেন, ওরকম কোন সভা বা জনসভা বা কোন অনুষ্ঠান নাকি ওই দিন অনুষ্ঠিতই হয়নি কলকাতা গড়ের মাঠে। এমনকি আরো ভয়ঙ্কর তথ্য হলো রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ওই দিন কলকাতায় ছিলেনই না। তাহলে কিভাবে উনি এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছিলেন? তো এসব জায়গা থেকে আমরা জানতে পারি আসলে আমাদের এই বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু গুজব এবং মিথ্যা তথ্য ছড়ানো আছে। এটা আমাদের শিক্ষার্থীদের জানা উচিত বলে আমি মনে করি। এবং ওই সময়ে বিরোধিতা যে হয় নাই তা কিন্তু না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মানে প্রফেসর আশুতোষ মুখোপাধ্যায় এবং কলকাতার একজন বিখ্যাত রাজনীতিবিদ ওই সময়, তার নাম ছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এবং তোমার আরো দুজন রাজনীতিবিদ ছিলেন, তার নাম হচ্ছে, একজন নাম হচ্ছে আব্দুর রসুল, আরেকজনের নাম ছিল আবুল কাশেম। এইসব রাজনীতিবিদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আশুতোষ মুখার্জি এরা একটু বিরোধিতা করেছিলেন। কেন করেছিলেন? কারণ হলো এরা ভেবেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পেয়ে গেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য যে বাজেট, সেই বাজেট কমে যাবে এবং সেই বাজেটের একটা বড় অংশ হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তাদেরকে ভাগাভাগি করতে হবে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রভাব কমে যাবে এবং ঢাকা অঞ্চল থেকে যেসব শিক্ষার্থীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য যেত তারা আর যাবে না কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে। এতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রভাব প্রতিপত্তি কমে যাবে। এসব কারণে তারা বিরোধিতা করেছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন এমন কোনো তথ্য ইতিহাস থেকে পাওয়া যায় না। আশা করি শিক্ষার্থীদের ভেতর থেকে এই ভ্রান্তিটা বা এই ভুল ধারণাটা চলে যাবে। ধন্যবাদ সবাইকে।